আমি ধন্যবাদ জানাই আমার বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ সকল অঙ্গ সংগঠন যারা এই আন্দোলনে শরীক হয়েছিলেন। আমি অত্যন্ত বেদনাবিধুরভাবে স্মরণ করতে চাই আমার যে ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, যুবক ভাইয়েরা, আমাদের দলের ভাইয়েরা যারা নাকি নিহত হয়েছেন, শাহাদাত বরণ করেছেন। আমি পরম জয় আল্লাহ তাআলার কাছে তাদের মাগফিরাত কামনা করছি। আমাদের দলের বহু নেতা কর্মী এই আন্দোলনে গ্রেপ্তার হয়েছে। আমার ডাইনে বায়ের সামনে পিছনে দেখছেন সবাই গ্রেপ্তার হয়েছিল। এখানে কার কথা বলবো, সবাইকে আপনারা চেনেন। আজকে, গতকাল এবং আজকে কথা আমি জানি না, গতকাল 2100 অথবা 2100 অথবা 500 কালকে ছাড়া হয়েছে। স্রোতের মতো কর্মীদেরকে গ্রেপ্তার করেছিল। ওই কর্মীরা আজকে স্রোতের মতোই বেরিয়ে আসছে। আল্লাহ তাআলার কাছে হাজার শুকর। আর এই সকল কিছু ছাত্র জনতা যুবকের আন্দোলনের ফসল, এইটার দাবিদার এই দেশের সার্বিক মানুষ এই আন্দোলনের সুফল ভোগ করতে চায়। আমার আজকে কয়েকটি কথা ভাই ছোট্ট করে আমি শেষ করে দেব। আমি তো একসময় যুবদলের সভাপতি ছিলাম। সিটি যুবদল থেকে বিএনপি যুবদল থেকে সেন্ট্রাল পর্যন্ত আমি যুবদলের সভাপতি ছিলাম। প্রিয় ভাইয়েরা, আমার একটা অনুরোধ থাকবে করজোরে, আপনারা দেখবেন আজকের এই সুন্দর একটা দিনে এই বিজয় উৎসব যখন আমরা পালন করি, তখন কিছু কিছু দুষ্কৃতিকারী দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। আপনারা তাদেরকে প্রতিহত করবেন। আমি দেখেছি আমার কাছে অনেক কমপ্লেন এসেছে, অমুক জায়গায় জায়গা দখল হচ্ছে, অমুক জায়গায় বাড়ি দখল হচ্ছে। আমি সমস্ত অনেক কিছু শুনেছি। প্রিয় ভাইয়েরা, আমি বিভিন্ন জায়গায় আমার যুব দলের কর্মী ভাইদেরকে, ছাত্র দলের কর্মী ভাইদেরকে, বিএনপি কর্মী ভাইদেরকে বলেছি এগুলো সব প্রতিহত করতে হবে। এখন সবাই, অনেকেই যারা বিএনপি করে না, যারা যুব দল করে না, যারা কখনো রাজনীতি করে নাই, তারা এখন ব্যক্তি স্বার্থ চরিতার্থ করা শুরু করেছে। প্রিয় ভাইরা, এর দায় দায়িত্ব একটি বৃহৎ দল হিসেবে আমরা বলতে চাই যে এইটা আমরা হতে দেব না। আমরা অতন্দ্র সৈনিকের মতো প্রতিটা স্থাপনা পাহারা দেব। আপনাদের মনে আছে যখন ওই যে মেট্রো রেল ভাঙা হয়, শেখ হাসিনা কান্নায় ভেঙে পড়েছিল। এখন তো ভিডিও বেরিয়েছে, ওই মেট্রো রেল তো আমার কোনো ছাত্র দলের ভাইয়েরা, কোনো ছাত্ররা, কোনো আন্দোলনকারীরা তো ভাঙে নাই। ওইটা তো ভেঙেছে বিদেশি প্রভুত্ববাদ যাদের করতেন, যারা এই দেশে গন্ডগোল করার চেষ্টা করছেন, যারা এই দেশকে সিকিম ভুটানের বানানোর চেষ্টা করছেন, তারাই অপকর্ম করেছে। আমরা রাত্রেবেলা পরশুদিন রাত্রে লক্ষ্য করেছি ওদের হাজার হাজার কিছু মাল ট্রান্সফার হয়ে যাচ্ছে বাইরে। প্রিয় ভাইরা, সকল ষড়যন্ত্র থেকে সাবধান হবেন। যারা বিভিন্নভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন এলাকায় প্রাতিষ্ঠানিক গন্ডগোল করার চেষ্টা করছে, তারা হুঁশিয়ার হয়ে যান, তারা সাবধান হয়ে যান। ছাত্র জনতার ঐক্য আপনাদের সকল ষড়যন্ত্র ধূলিসাৎ করে দেবে, আপনাদের কোনো ষড়যন্ত্র মেনে নেবে না। কিছুক্ষণ আগেও শুনছি কোন প্রতিষ্ঠানে গন্ডগোল হচ্ছে। আমি রাজার পুলিশের পাশে থাকি, ওখানে কিছু একটা ঝামেলা হওয়ার চেষ্টা হচ্ছিল। তো এই ধরনের যারা চেষ্টা করতেছে, দয়া করে আপনারা নিবৃত থাকুন, নইলে এই ছাত্র জনতার রোষ থেকে কেউ মুক্তি পাবেন না। প্রিয় ভাইয়েরা, আমার শেষ বক্তব্য হলো যোগ কান করে রাখবেন, সকল সময় তৈরি থাকবেন। যে কোনো অপশক্তি
আমার নেতৃবৃন্দকে আমি বলতে চাই, আমি ইয়ে বলি যে একটা বক্তব্য শুনেছি, একবার ভদ্রলোকের বক্তব্য শুনলাম। সে বলেছে যে ৭১ সালের স্বাধীনতা অনেকে বলে আমাদেরকে দান করেছেন, অথচ আমরা মুক্তিযুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছি, স্বীকার করে না। বাট কিন্তু এইবারের আন্দোলন বিদেশি কোন প্রভুদের সহায়তা ছাড়াই আন্দোলন সফল হয়েছে, এই দেশের জনগণ সফল করেছে। সুতরাং আমাদের কোনো ভয় নাই, আল্লাহ আমাদের সহায় আছেন। আমি একটি কথা বলতে চাই, আমার এই ভাই বোনেরা দীর্ঘ ১৭ বছর পরে এখন বোধহয় বাড়িতে ঘুমোতে পারছেন। আমি গতকাল অনেক ঘুমিয়েছি ভাই, অনেক ঘুমিয়েছি গত রাত্রে, আল্লাহর কাছে অনেক শুকর। আমি আবারও ছাত্রদের কাছে, ছাত্র জনতার কাছে কৃতজ্ঞতা জানিয়ে পরম দয়ালু আল্লাহ তাআলার কাছে শুকর গুজার করে এবং আল্লাহ তাআলা যেন আমাদের দেশের মধ্যে শান্তির ফাসলা করে দেন, এই কামনা করে বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।